তো 2025 সালে ডিসি আমাদেরকে নতুন একটি সুপারম্যান উপহার দিয়েছে। এই মুভির মাধ্যমে ডিসি নিজেকে সম্পূর্ণ রিবুট করে নতুন একটি সিনেমাটিক ইউনিভার্স শুরু করেছে। অর্থাৎ ইন ফিউচার ডিসি আমাদেরকে আরও অনেক সুপার হিরো মুভিজ উপহার দিবে এবং একই সাথে আমার চ্যানেলেও ভিডিওগুলো আসতে থাকবে। বাই দ্য ওয়ে, আমি জুলফিকার অ্যান্ড এই ভিডিওতে আমি 2025 সালে নির্মিত সুপারম্যান মুভিটি সম্পূর্ণ এক্সপ্লেন করব। মুভির শুরুতে স্ক্রিনে টেক্সটের মাধ্যমে আমাদেরকে বুঝিয়ে দেওয়া হয় যে আজ থেকে প্রায় 3 শতক আগে থেকে মেটা হিউম্যান আমাদের পৃথিবীতে এক্সিস্ট করা শুরু করেছে এবং আজ থেকে 30 বছর আগে সুপারম্যান তার গ্রহ ক্রিপ্টন থেকে পৃথিবীতে এসেছিল। 3 বছর আগে সে পৃথিবীতে সাকসেসফুলি নিজের একটি ভালো রেপুটেশন বানাতে সক্ষম হয়েছে এবং 3 মিনিট আগে সে লাইফে প্রথমবারের মতো কোনো এক শত্রুর কাছে হেরেছে এবং আমরা সুপারম্যানকে দেখি আকাশ থেকে নিচে পড়তে। আপনাদের আগেই বলে দিই, জেমস গানের এই ইউনিভার্সে মানুষ সুপার হিরোস, যাদেরকে মেটা হিউম্যানও বলা হয়, তাদের সাথে একত্রে বসবাস করছে। অর্থাৎ শহরের মাঝখানে একজন মেটা হিউম্যান একটি মনস্টারের সাথে লড়াই করছে। এটা নতুন কিছু না, মানুষেরা ইউজ টু হয়ে গিয়েছে এবং এই এরাকে গডস অ্যান্ড মনস্টার্স বলা হয়েছে। তো আমাদের সুপারম্যান বরফের মধ্যে পড়ে রয়েছে, তার শরীরের হাড়গোড় ভেঙে গিয়েছে এবং সে একদমই নড়াচড়া করতে পারছে না। সে শীষ দিয়ে তার কুকুর ক্রিপ্টোকে ডাকে, যে তাকে তার ফর্ট্রেস অফ সলিটিউডে নিয়ে আসে। সেখানে আমরা সুপারম্যানের রোবটসদের দেখতে পাই, যারা সোলার রেডিয়েশনের মাধ্যমে সুপারম্যানকে সম্পূর্ণ হিল করে দেয়। আসলে সুপারম্যান তার শক্তিগুলো সূর্য থেকেই পায়। হিলিং প্রসেসের সময় আমরা দেখি সুপারম্যান তার বাবা মায়ের লাস্ট মেসেজটি দেখছে নিজেকে মোটিভেট করার জন্য। আমরা জানতে পারি মেসেজটি সম্পূর্ণ নয়, বাকি অর্ধেক মেসেজ রোবটগুলো এখনও রিকভার করতে পারেনি। তারপর সুপারম্যান সেখান থেকে উড়ে বেরিয়ে যায় এবং আমরা লক্ষ্য করি একটি মেয়ে, যাকে দ্য ইঞ্জিনিয়ার বলা হয়, যে সুপারম্যানের হাইড আউটের লোকেশনটি দেখিয়ে নিয়েছে। অন্যদিকে সুপারম্যান তো চলে এসেছে নিউ ইয়র্ক শহরে এবং সেখানে তার আল্ট্রাম্যানের সঙ্গে ফাইট হয়। প্রথমে তো আল্ট্রাম্যানকে দেখে মনে হচ্ছিল হয়তো সে কোনো রোবট, বাট এর মধ্যে একজন অপারেটর রয়েছে। আল্ট্রাম্যান অনেক স্ট্রং। আমরা লক্ষ্য করি লেক্স লুথার ও তার টিম মিলে আল্ট্রাম্যানকে গাইড করছে। এত বছর ধরে লুথার সুপারম্যানের প্রতিটা ফাইট খুব ক্লোজলি অ্যানালাইসিস করেছে এবং সে সুপারম্যানের ফাইটিং স্টাইলটা বুঝে গিয়েছে এবং সেই অ্যাকর্ডিং আল্ট্রাম্যানকে গাইড করছে। সুপারম্যান আল্ট্রাম্যানের সঙ্গে লড়াই পারে না এবং তারা সাকসেসফুলি সুপারম্যানকে হারিয়ে দেয়। তারপর আমরা সুপারম্যানকে দেখি মেট্রোপলিসে, যে সেখানে নিজের সেকেন্ড আইডেন্টিটি অর্থাৎ ক্লার্ক কেন্ট সেজে এসেছে। সে তার অফিস ডেইলি প্ল্যানেটে চলে যায়, যেখানে সে একজন রিপোর্টার। আমরা সেখানে লুইস লেন্সকে দেখি, যে সেখানে ক্লার্কের সাথে হালকা মজা করে। লুইস তারপর তার বাড়িতে চলে যায় এবং আমরা সেখানে সুপারম্যানকে দেখি। আসলে লুইস আর সুপারম্যান রিলেশনশিপে রয়েছে এবং লুইস সুপারম্যানের ব্যাপারে সবকিছুই জানে। তারপর লুইস সেখানে সুপারম্যানের একটি ইন্টারভিউ নেয়। আসলে কিছুদিন আগে সে বরোভিয়া ও জহানপুর নামক দুটি দেশের যুদ্ধ থামিয়ে দেয়, যেটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি চলছে। এখন আপনি চাইলেই তো আর কোনো দেশের যুদ্ধতে ইন্টারফেয়ার করতে পারেন না, অনেক পলিটিক্যাল অ্যাসপেক্টস রয়েছে, কিন্তু সুপারম্যানকে সেটা কে বোঝাবে। অন্যদিকে আমরা সেই ইঞ্জিনিয়ারকে দেখতে পাই, যে লেক্স লুথারের সাথে এসে দেখা করে এবং তারা সুপারম্যানের হাইড আউটে চলে যায়। আসলে এই ইঞ্জিনিয়ারটি লুথারের হয়ে কাজ করে এবং তারা চলে যায় অ্যান্টার্কটিকাতে, যেখানে সেই ফর্ট্রেস অফ সলিটিউড রয়েছে। লুথার কোনোভাবে সুপারম্যানের ডিএনএ জোগাড় করেছে এবং সেটারই সাহায্য নিয়ে তারা সেই ফর্ট্রেস অফ সলিটিউডের গেটটি ওপেন করে। সেখানে থাকা প্রতিটা রোবটসগুলো তাদেরকে আটকাতে আসলে ইঞ্জিনিয়ার তাদের সাথে লড়াই করে এবং ইঞ্জিনিয়ার ছিল খুবই পাওয়ারফুল এবং সে সুপারম্যানের সকল রোবটসগুলোকে হারিয়ে দেয়। একই সাথে সে সুপারম্যানের কুকুর অর্থাৎ ক্রিপ্টোকে ধরে ফেলে। তারা সেখানে সুপারম্যানের বাবা মায়ের সেই মেসেজটি দেখতে পায় এবং ইঞ্জিনিয়ার যখন সেটাকে এক্সট্র্যাক্ট করতে যায়, সে বুঝতে পারে সেই মেসেজটি সম্পূর্ণ নয় এবং অনেক কষ্টে সে বাকি মেসেজটিও রিকভার করে নেয়। এখন আপনাদের মাথায় প্রশ্ন আসতেই পারে যে এত কিছু হয়ে গেল, তাহলে সুপারম্যান কোথায়? আসলে লুথার সুপারম্যানকে ডিস্ট্র্যাক্ট করার জন্য শহরের মধ্যে একটি কাইজুকে ছেড়ে দিয়েছে। কাইজু হলো বেসিক্যালি একটি জায়ান্ট মনস্টার, যার সাইজ প্রথমে ছোট থাকলেও পানির সংস্পর্শে আসলে সে আস্তে আস্তে বড় হতে থাকে এবং সেই ছোট কাইজুটি পানি খেয়ে বৃহৎ আকার ধারণ করেছে। আমরা সুপারম্যানকে সেই কাইজুর সঙ্গে লড়াই করতে দেখি, যার সাইজটা অনেক বড় এবং কিছুক্ষণের মধ্যেই তার টিম অর্থাৎ গ্রিন ল্যান্টার, মিস্টার টেরিস এবং হকগার্ল সেখানে চলে আসে সুপারম্যানকে সাহায্য করতে। তাদেরকে একসাথে জাস্টিস গ্যাংও বলা হয়। পরে পুরো জাস্টিস গ্যাং মিলে সেই বৃহৎ কাইজুটাকে হারাতে সক্ষম হয়। সেই সময় আমরা সকল টিভি চ্যানেলকে দেখি লাইভ ব্রডকাস্ট করতে। তারা সুপারম্যানের ব্যাপারে কিছু চাঞ্চল্যমূলক কথা বলতে থাকে। আসলে লুথার সেই বাকি অর্ধেক মেসেজটি পাবলিক করে দিয়েছে। সেই মেসেজের মধ্যে সুপারম্যানের বাবা মা তাকে বলে যে ক্রিপ্টন রেসটাকে আবারও রিস্টোর করতে। আসলে ক্রিপ্টন নামক প্ল্যানেট এবং
সেখানে বসবাসরত সকল প্রাণী মারা গিয়েছে। তার বাবা মা তাকে এই জন্যই পৃথিবীতে পাঠিয়েছে যাতে সে অনেকগুলো বিয়ে করে সন্তান জন্ম দেওয়ার মাধ্যমে নিজের রেসটাকে আবারও রিস্টোর করতে পারে এবং একই সাথে পৃথিবীতে রাজ করতে পারে। বাট বেচারা সুপারম্যান তো এই ব্যাপারে কিছুই জানে না। মুহূর্তের মধ্যে সকল মানুষ তার এগেইনস্টে চলে যায়। তার টিম মেম্বার্স তারাও তাকে বিশ্বাস করতে পারছে না। সুপারম্যান তারপর উড়ে অ্যান্টার্কটিকাতে চলে যায় এবং সে লক্ষ্য করে তার রোবটসগুলো ধ্বংস হয়ে পড়ে আছে। তার কুকুরটিও মিসিং। সুপারম্যান বুঝে যায় এটা কার কাজ। প্রচন্ড রাগের বশে সে চলে যায় লুথারের অফিসে এবং লুথারকে থ্রেট করা শুরু করে, যেটা লুথার চেয়েছিল। সেই মুহূর্তে লুথারের গার্লফ্রেন্ড লাইভে চলে যায় এবং মিডিয়ার সামনে সুপারম্যানের ডার্ক সাইডটি তুলে ধরে। সকল নিউজ চ্যানেলে এখন একটাই কথা হচ্ছে যে সুপারম্যান আউট অফ কন্ট্রোল হয়ে যদি ধ্বংসলীলা চালায় তাহলে তাকে কে আটকাবে। স্বাভাবিকভাবেই সকলে ভয় পেয়ে যায় এবং গভর্নমেন্ট সুপারম্যানকে অ্যারেস্ট করার নির্দেশ করে। কিন্তু গভর্নমেন্ট তাকে অ্যারেস্ট করে রাখবে কোথায়? পৃথিবীতে কি এমন কোনো সেল রয়েছে যেটা সুপারম্যানকে আটকে রাখবে? এজন্য গভর্নমেন্ট সুপারম্যানের দায়িত্ব লুথারকে দিয়ে দেয়। এখন আপনাদের মাথায় প্রশ্ন আসতে পারে যে লুথারের সাথে সুপারম্যানের সমস্যাটা, সে কেন এভাবে সুপারম্যানের পেছনে লেগেছে? ইভেন সে বরভিয়া ও জাহানপুর নামক দুই দেশটির মধ্যে যুদ্ধও বাঁধিয়ে দিয়েছিল যাতে সে একটা এক্সকিউজ পায় সুপারম্যানকে হত্যা করার, কারণ সে জানতো সুপারম্যান যুদ্ধ আটকাতে অবশ্যই আসবে। আসলে লুথার সুপারম্যানকে দেখে জ্বলে। সুপারম্যান একটা এলিয়েন হয়ে পৃথিবীকে বাঁচাচ্ছে, মানুষের এত এত ভালোবাসা পাচ্ছে, সবাই তাকে মাসিহা মনে করছে। অন্যদিকে লুথার এত বড় একজন বিলিয়নিয়ার, কেউ তাকে পাত্তাই দিচ্ছে না। যাই হোক, আমরা সুপারম্যানকে দেখি সে তার গার্লফ্রেন্ডের সাথে কথা বলছে। লুইস তাকে বলে পুরো পৃথিবী তাকে ভুল বুঝলেও সে জানে সুপারম্যান কখনোই এগুলো চায়নি। সে জানে সুপারম্যান কতটা ভালো। লুইস তাকে মোটিভেট করে এবং গভর্নমেন্টের কাছে তাকে সারেন্ডার করার উপদেশ দেয়। পরে সুপারম্যান চলে যায় সারেন্ডার করতে। তাকে লুথারের কাছে হ্যান্ড ওভার করা হয়। তারপর লুথার তাকে তার পকেট ডাইমেনশনে নিয়ে যায় যাতে কোনো দিনই সুপারম্যান সেখান থেকে আর বের না হতে পারে। লুথার সিক্রেটলি তার শত্রুদের এখানে আটকে রাখে এবং লুথার তার এক্স গার্লফ্রেন্ডকেও আটকে রেখেছে। আমরা সেখানে ক্রিপ্টোকেও দেখতে পাই, যাকে কিছু ইলিউশন দেখিয়ে আটকে রাখা হয়েছে। লুথার কোনো কাঁচা খেলোয়াড় না, সেই মেটামরফো নামক আরেকটি মেটা হিউম্যানকে এনেছে সুপারম্যানকে কমজোর রাখতে। যেমনটা জানি, ক্রিপ্টোনেট হলো সুপারম্যানের সব থেকে বড় উইক, সেটা তার কাছে একটি বিষের চেয়ে কম কিছু না। মেটামরফো নিজের হাত ক্রিপ্টোনেটে রূপান্তরিত করে রেখেছে, যেটা সুপারম্যানকে পাওয়ারলেস করে দিয়েছে। আসলে এটাই তার সুপার পাওয়ার, সে তার বডি পার্টসে যে কোনো এলিমেন্ট মর্ফ করতে পারে। লুথার সেখানে সুপারম্যানকে রাগানোর জন্য তার একটি সাপোর্টার মালিক আলীকে হত্যা করে দেয় এবং আমরা লক্ষ্য করি মেটামরফো কিন্তু এগুলো একদমই পছন্দ করছে না, কিন্তু তার হাতেও তো আর কোনো রাস্তা নেই। লুথার সেখানে তার ছেলে জয়ীকে আটকে রেখেছে, সে চাইলেও সুপারম্যানকে সাহায্য করতে পারবে না। অন্যদিকে আমরা লুইসকে দেখি, সে সুপারম্যানকে নিয়ে অনেক চিন্তিত। 2-3 দিন হয়ে গিয়েছে সুপারম্যানের কোনো খোঁজ নেই। এ ব্যাপারে সে তার কলিগ জিমির সাহায্য নেয়। জিমির এক ইনফর্মার রয়েছে যে তাকে পকেট ডাইমেনশনের ব্যাপারে টিপস দেয়, কিন্তু কে সেই ইনফর্মার তা এখনো রহস্য রাখা হয়েছে। লুইস তখন চলে যায় জাস্টিস গ্যাংয়ের কাছে সাহায্য চাইতে, কারণ সে তো আর একা একা পকেট ডাইমেনশনে যেতে পারবে না। কিন্তু কেউ তাকে সাহায্য করতে রাজি হয় না। পরে মিস্টার টেরিফ লুইসকে সাহায্য করতে এগিয়ে আসে। সে বলে সে সুপারম্যানকে ট্র্যাক করতে পারে, কারণ সে পুরো জাস্টিস গ্যাংয়ের শরীরে একটি করে ট্র্যাকার লাগিয়ে রেখেছে। তারপর তারা সেই বিচে গিয়ে উপস্থিত হয় যেখানে সেই পকেট ডাইমেনশনের দরজাটি রয়েছে। সেখানে লুথারের লোকের সাথে মিস্টার টেরিফের লড়াই হয়। সে ইজিলি সবাইকে হারিয়ে দেয় এবং নিজের একটি ড্রোন সেই পকেট ডাইমেনশনে পাঠায় সুপারম্যানকে খোঁজার জন্য। অন্যদিকে আমরা সুপারম্যানকে দেখি যে ফাইনালি মেটামরফোকে কনভিন্স করে নিয়েছে তাকে সাহায্য করতে এবং সুপারম্যান তাকে প্রমিস করেছে সে জয়ীকে তাদের হাত থেকে বাঁচিয়ে নিবে। কিন্তু সুপারম্যান তো এখন অনেক উইক, সে ফাইট করার স্টেজে নেই। তাকে পাওয়ার আপ করার জন্য তখন মেটামরফো নিজের হাত সূর্যের মধ্যে থাকা এলিমেন্টে মর্ফ করে এবং সূর্যের আলো পেয়ে সুপারম্যান সম্পূর্ণ রিচার্জ হয়ে যায়। তারপর সে সেখানে তছনছ করা শুরু করে। সে জয়ী ও ক্রিপ্টোকেও বাঁচিয়ে নিয়েছে। তারপর মেটামরফের সাহায্য নিয়ে সে লুথারের সকল গার্ডসকে পিটিয়ে সেখান থেকে বের হয়ে যায়। তারপর লুইস সুপারম্যানকে তার হিউম্যান প্যারেন্টসের কাছে নিয়ে যায়। আমরা সকালে সুপারম্যানকে ঘুম থেকে উঠতে দেখি, তার সঙ্গে তার কুকুরটিও রয়েছে। সে তার ফ্যামিলির সঙ্গে কিছু ভালো মুহূর্ত কাটায়। তার বাবা তাকে মোটিভেট করে এবং বলে সুপারম্যান নেক্সটে কি করবে তার চয়েস তার কাছে রয়েছে। সে চাইলে ক্রিপ্টোনিয়ান হয়ে এই পৃথিবীতে রুল করতে পারে অথবা সুপারম্যান হয়ে পৃথিবীর মানুষের পাশে থাকতে পারে। অন্যদিকে লুথার তো একেবারে রেগে ফায়ার, সবকিছু ভাঙচুর করছে এবং আমরা লক্ষ্য করি লুথারের গার্লফ্রেন্ড অনেক ভয় পেয়ে গিয়েছে এবং সে অন্য একটি রুমে গিয়ে জিমিকে কল করে। আসলে একটা সময় তার সঙ্গে জিমির সম্পর্ক ছিল। লুথার তো সবসময় সুপারম্যানকে নিয়েই পড়ে থাকে, তাকে একদমই অ্যাটেনশন দেন এবং এই জন্যই সে জিমিকে বিভিন্ন ইনফরমেশন দিয়ে সাহায্য করছে যাতে সে জিমির কাছে ব্যাক করতে পারে। কিন্তু দুর্ভাগ্যবশত সে সেখানে ধরা পড়ে যায় এবং লুথার তাকেও তার সেই জেলখানায় পাঠিয়ে দেয়। কিন্তু ধরা পড়ার আগে সে জিমিকে অনেকগুলো ছবি পাঠিয়েছে। জিমি তো মনে করছে এই মেয়েটি কি পাগল, ইনফরমেশনের নামে সেলফি কেন পাঠিয়েছে। যেমনটা বলেছিলাম,
লুথার তো পুরো আউট অফ কন্ট্রোল হয়ে গিয়েছে। সে সুপারম্যানকে হারাতে এতটাই ডেসপারেট যে সে তার পকেট ইউনিভার্সের সবগুলো দরজা ওপেন করে দিয়েছে এবং সেটা পৃথিবীর বুকে একটি ফাটল ধরিয়েছে। দরজাটি সময় মতো বন্ধ না করতে পারলে তাদের শহরটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে। লুথারকে সবাই আটকানোর অনেক চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। অন্যদিকে সুপারম্যান নেই, সেই সুযোগে বরোভিয়ান আর্মিরা আবারও জহানপুর নামক দেশটিতে আক্রমণ করে দিয়েছে এবং সেই মুহূর্তে মিস্টার টেরিফ সুপারম্যানের কাছে বার্তা পাঠায় এবং তাকে কারেন্ট সিচুয়েশন বুঝিয়ে দেয়। সুপারম্যান চলে যায় মিস্টার টেরিফের সাথে দেখা করতে, যে সেখানে পোর্টালটির দরজাটি আটকানোর চেষ্টা করছে। বাকি জাস্টিস গ্যাং চলে যায় বরোভিয়া আর জহানপুরের যুদ্ধ আটকাতে। আমরা লক্ষ্য করি ইঞ্জিনিয়ার ও আল্ট্রাম্যান মিস্টার টেরিফ ও সুপারম্যানের উপরে আক্রমণ করে দেয়। তাদের আক্রমণে মিস্টার টেরিফ সেখানে অজ্ঞান হয়ে গিয়েছে এবং সুপারম্যান তাদের সাথে লড়াই করা শুরু করে। তারা দুজনে মিলে সুপারম্যানকে সমানে সমানে টক্কর দিচ্ছিল এবং একটা সময় ইঞ্জিনিয়ার তার পাওয়ার ইউজ করে সুপারম্যানের মুখে তার শরীরের অনেকগুলো অংশ ঢুকিয়ে দেয় তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করার জন্য। কিন্তু সেই সময় সুপারম্যান নিজের বুদ্ধিটা খাটায়। সে জানতো তার শরীর যতটা ইম্প্যাক্ট সহ্য করতে পারবে, ইঞ্জিনিয়ারের শরীর ততটা পারবে না। এজন্য সে ইঞ্জিনিয়ারকে নিয়ে উড়ে আকাশে চলে যায় এবং ইচ্ছা করে সেই উপর থেকে নিচে পড়ে এবং সে সাকসেসফুলি ফ্রি হয়ে যায়। উপর থেকে নিচে পড়ার কারণে আল্ট্রাম্যানও অনেক ঘায়েল হয়েছে এবং সে যখন তার মাস্কটি সরায় তখন আমরা বুঝতে পারি সে আসলে সুপারম্যানের ক্লোন, যাকে লুথার সুপারম্যানের ডিএনএ নিয়ে বানিয়েছিল। লুথার সুপারম্যানের সকল মুভ স্টাডি করেছে এবং আল্ট্রাম্যানকে সেই অনুযায়ী গাইড করতে থাকে, যার কারণে সুপারম্যান তার সাথে লড়াইয়ে পারছিল না। একটা সময় আসে যখন আল্ট্রাম্যান সুপারম্যানকে ধরে নেয় এবং তাকে হত্যা করতেই যাবে, ঠিক সেই সময় ক্রিপ্টো সেখানে চলে আসে এবং লুথারের সেই ড্রোনগুলোকে ধ্বংস করে দেয়, যার ফলে লুথার আর কিছু দেখতে পায় না এবং আল্ট্রাম্যানকে গাইডও করতে পারে না। সেই সুযোগে সুপারম্যান আল্ট্রাম্যানকে সেখানে হারিয়ে দেয় এবং তাকে সেই ব্ল্যাক হোলের মধ্যে পাঠিয়ে দেয় এবং পরে ক্রিপ্টো আর সুপারম্যান মিলে লুথারের সম্পূর্ণ বাহিনীকে হারিয়ে দেয়। সুপারম্যান সরাসরি চলে যায় লুথারের কাছে। সে কিন্তু তাকে মারে না, সে তাকে ভুল প্রমাণ করার চেষ্টা করছে যে সে কোনো থ্রেট নয়, সে অ্যাকচুয়ালি পৃথিবী এবং পৃথিবীর মানুষকে খুবই ভালোবাসে। কিন্তু লুথার তো লুথারই, সে সুপারম্যানের সঙ্গে তর্ক শুরু করে। সে তো চেয়েছিল সুপারম্যানকে বদনাম করতে, কিন্তু উল্টোটা হয়। ডেইলি প্ল্যানেটের কাছে লুথারের সকল কুকীর্তির ইনফরমেশন চলে এসেছে। সেই যে বরেভিয়া নামক দেশটিকে উস্কে দিয়েছিল জহানপুর নামক দেশটির উপর আক্রমণ করতে, তা পাবলিকলি রিভিল হয়ে গিয়েছে। আসলে লুথারের গার্লফ্রেন্ড যে জিমিকে সেলফিগুলো পাঠিয়েছিল সেগুলো অ্যাকচুয়ালি ইনফরমেশন ছিল, যেটা লুইস ডিকোড করে নিয়েছে। অবশেষে মিস্টার টেরিফ সেই পোর্টালের দরজাটি বন্ধ করতে সক্ষম হয়েছে এবং জাস্টিস গ্যাংও সেই যুদ্ধটি আটকাতে সক্ষম হয়েছে। সেই যুদ্ধে মেটামরফো জাস্টিস গ্যাংকে সাহায্য করে এবং সে এখন জাস্টিস গ্যাংয়েরই একজন মেম্বার। এখন সবাই সেলিব্রেট করছে। লুথার তার জেলখানায় যাদেরকে আটকে রেখেছিল তারাও ছাড়া পেয়ে গিয়েছে। সুপারম্যান তার ফর্ট্রেস অফ সলিটিউডটি ঠিক করার চেষ্টা করছে। ঠিক সেই মুহূর্তে তার কাজিন অর্থাৎ সুপারগার্ল সেখানে চলে আসে। আসলে সে অন্য একটি প্ল্যানেটে গিয়েছিল পার্টি করতে, কারণ পৃথিবীর সূর্যের কারণে সে হাই হতে পারে না, তার নেশা টেশা কিছু হয় না। তারপর সে ক্রিপ্টোকে নিয়ে বাইরে চলে যায়। তারপর আমরা সুপারম্যানকে দেখি সে আবারও হিল হচ্ছে এবং এবার সে কিন্তু তার বায়োলজিক্যাল পিতামাতার দেয়া মেসেজটি আর দেখে না। সে তার পৃথিবীর পিতামাতার সাথে কাটানো মুহূর্তগুলো দেখে, অর্থাৎ সে নিজেকে এই পৃথিবীরই মানুষ মনে করছে এবং মুভিটি এখানে শেষ হয়। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে যে যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, যদি ভালো না লাগে, ভিডিওর কোন পার্টটি আপনাদের ভালো লাগেনি তা আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আমার ভুল ত্রুটিগুলো সংশোধন করার চেষ্টা করব। আর অবশ্যই আমাকে সাপোর্ট করতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।